নৈহাটির বড় মা এক জাগ্রত কালীমায়ের রহস্যময় বাস্তব গল্প। এমন এক মা যার কাছে দাঁড়িয়ে মনের কথা বলতে হয় না, কারণ মা আগেই জানেন আপনি কি চাইতে এসেছেন, আপনার দুঃখ কি, আপনার কষ্ট কি। শত বছরেরও বেশি সময় ধরে এই মায়ের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য বিশ্বাস, অজানা ঘটনা, যেগুলো শুনলে সমস্ত যুক্তিতর্ক থমকে দাঁড়িয়ে যায়। আর মনে প্রশ্ন জাগে, এগুলো কি কেবলই কাকতালীয়, না মায়ের অসীম কৃপার ফসল? লোকমুখে একটা কথাই সবচেয়ে বেশি শোনা যায়, বড় মা কাউকে রিক্ত হাতে ফেরান না। এই মায়ের জীবনে এমন অনেক রহস্যময় ঘটনা রয়েছে যেগুলো আমরা জানি না, কখনো কোনো বইয়ের পৃষ্ঠাতে লেখাই হয় নাই, কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মনের বিশ্বাসে বেঁচে আছে। আজকের এই প্রতিবেদনে আমরা সেই সব ঘটনাগুলোকে একে একে জানব। এ কোনো বানানো গল্প নয়, বরং বাস্তব ইতিহাস আর মানুষের অভিজ্ঞতার আলোকে প্রতিফলিত এই গল্প। আর এই গল্পটা শেষ পর্যন্ত শোনার পর হয়তো আপনিও নিজেকে আটকাতে পারবেন না, জয় বড় মা নামটা একবার মনে মনে বলেই ফেলবেন। তাই জয় বড় মা নাম নিয়ে আজকের এই রহস্যময় যাত্রা শুরু করছি। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। বড় মা কি শুধুই এক বিশাল কালী মূর্তি, নাকি এর পিছনে লুকিয়ে আছে এমন এক ইতিহাস যেখানে বিশ্বাস, মানুষের সিদ্ধান্ত আর রহস্য ধীরে ধীরে একে জাগ্রত দেবীতে পরিণত করেছে? আজ যাকে সবাই বড় মা বলে ডাকেন, কিন্তু শুরু থেকেই তিনি বিশাল রূপে ছিলেন না। নৈহাটির পুরনো তথ্য অনুযায়ী প্রথম দিকে এখানে একটি সাধারণ আকারের কালী মূর্তি স্থাপন করে পূজা করা হতো। এটি ছিল এলাকার কয়েকজন ভক্তের উদ্যোগে হওয়া একটি ছোট্ট পরিসরের কালী পূজা। সেই সময় কেউই ভাবেনি এই পূজা একদিন লক্ষ লক্ষ মানুষের বিশ্বাসের কেন্দ্র হয়ে উঠবে। এই পূজার ইতিহাসে যে নামটি বারবার উঠে আসে, তিনি হলেন ভবেশ চক্রবর্তী। নৈহাটির নদিয়ার জুট মিলের সঙ্গে যুক্ত ভবেশ চক্রবর্তী ছিলেন সমাজ সচেতন ও ধর্মপরায়ণ একজন মানুষ। তিনি ও তার কয়েকজন সঙ্গী নিয়ে একসময় তিনি নবদ্বীপের রাস উৎসব দেখতে যান। সেখানে তারা দেখেন বিশাল বিশাল প্রতিমা, যা মানুষের মনে এক গভীর প্রভাব ফেলে। সেই মুহূর্ত থেকে ভবেশের মনে প্রশ্ন জাগে, নৈহাটিতে এমন একটি বিশাল দেবীর পূজা করা হবে না? এই প্রশ্নই ছিল ইতিহাসের প্রথম মোড়। প্রথমে এই ভাবনাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি, কারণ এত বড় মূর্তি আগে কখনো হয়নি, খরচ ছিল অনেক, লোকজন বলেছিল এটা বাড়াবাড়ি, কিন্তু ভবেশ চক্রবর্তী পিছু হটেননি। এর মধ্যেই ঘটে যায় এক অলৌকিক ঘটনা, যা আজও নথিভুক্ত লোককথা হিসাবে বলা হয়। ভবেশ চক্রবর্তী স্বপ্নে একদিন মা কালী নিজে ধরা দেন। স্বপ্নে দেবী নাকি এই কথাই বলেন, আমাকে ছোট রাখিস না। এই স্বপ্নই ভবেশের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে গণ্য হয়। এরপরই নেওয়া হয় সেই ঐতিহাসিক সিদ্ধান্ত, এবার আর ছোট মূর্তি নয়, বিশাল আকারের কালী মূর্তি তৈরি হবে। যেদিন থেকে বিশাল মূর্তি স্থাপন করা হয়, সেদিন থেকেই নৈহাটির মানুষ এই দেবীকে নূতন এক নামে ডাকতে শুরু করেন, বড় মা। এই নাম কেউ ঘোষণা করেনি, কোনো ফলকেও লেখা ছিল না, নামটা যেন মানুষের মুখোমুখিই জন্ম নেয়। নৈহাটির বড় মার মূর্তির উচ্চতা প্রায় 21 থেকে 22 ফুট, বর্ণ কালো, বিশাল চোখ, প্রসারিত জিহ্বা। এই মূর্তির সামনে দাঁড়ালে অনেকে বলেন এক অদ্ভুত অনুভূতি হয়। তবে আশ্চর্যের বিষয় হলো, এই পূজাতে পশু বলি হয় না। আমরা সাধারণত দেখি কালী পূজাতে পশু বলি হয়, বড় মার পূজা সম্পূর্ণ বলিহীন, বৈষ্ণব মত অনুসারে আচার পালিত হয়। অনেকে বলেন এতেই বড় মার রহস্য আরও গভীর হয়ে ওঠে। হঠাৎ বেড়ে গেল ভক্তের সংখ্যা বিশাল মূর্তি তৈরি হওয়ার পর থেকেই। একটা বিষয় স্পষ্ট হয়ে ওঠে, ভক্তের সংখ্যা হঠাৎ করেই বেড়ে যায়। নৈহাটি ছাড়িয়ে পার্শ্ববর্তী জেলা, এমনকি ভিন রাজ্য থেকেও মানুষ বড় মার দর্শন করতে আসতে শুরু করেন। কালী পূজার সময় লক্ষ লক্ষ মানুষের ভিড় সামলাতে প্রশাসনকে বিশেষ ব্যবস্থা নিতে হয়। প্রতি বছর নৈহাটিতে বড় মার জন্য একটি প্রায় 22 ফুট উচ্চতার বিশাল কালী মূর্তি নির্মাণ করা হয়। মূর্তি নির্মাণ শুরু হয় লক্ষ্মী পূজার দিন, যেদিন খুঁটি পূজার মাধ্যমে প্রতিমার ভিত্তি স্থাপন করা হয়। এরপর প্রায় 15 দিন ধরে দিনরাত এক করে চলে প্রতিমা নির্মাণের কাজ। কিন্তু বড় মার মূর্তিকে যা সত্যই আলাদা করে তোলে, সেটা হলো তার অলংকার।
প্রতি বছর এই মূর্তিকে সাজাতে ব্যবহার করা হয় 12 কিলোগ্রাম সোনা, 200 কিলোগ্রাম রূপার অলংকার। এই অলংকারের মধ্যে রয়েছে সোনার চুড়ি, মুকুট, নেকলেস, চোখের বিশেষ সাজ, জিহ্বার অলংকার, নূপুর এবং চাঁদমালা। কিন্তু এখানেই শেষ নয়। এই অলংকারগুলোর অনেকটাই কোনো জুয়েলারির দোকান থেকে কেনা নয়। মন্দির প্রতিষ্ঠার প্রায় 100 বছর সময় ধরে সমাজের বিভিন্ন স্তরের মানুষ নিজের সামর্থ্য অনুযায়ী ছোট গহনা, আংটি, চুড়ি, এমনকি বিন্দি পর্যন্ত দান করেছেন। সেই সব দান করা অলংকারই একত্র করেই আজকের বড়মার এই বিশাল সাজ। বড়মার মূর্তির রূপও অত্যন্ত আলাদা। গাঢ় কৃষ্ণবর্ণ দেহ, 4টি শক্তিশালী হাত, পদ্মের চোখের মতো ঘেরা একটি উজ্জ্বল লাল জিহ্বা। ভক্তের বিশ্বাস, এই চোখ আর জিহ্বা থেকে একসঙ্গে উষ্ণতা ও শক্তি বিকিরণ হয়। অনেকে বলেন এই মূর্তির সামনে দাঁড়ালে শুধু দেখার অনুভূতি হয় না, এক ধরনের অদ্ভুত চাপ ও তার উপস্থিতির অনুভব করা যায়। বড়মা কাউকে ফেরান না। নৈহাটির বড়মা সম্পর্কে সবচেয়ে বেশি যেটা প্রচলিত কথা, সেটা হলো বড়মা কাউকে ফেরান না। ভক্তের বিশ্বাস, বড়মার কাছে নিষ্ঠা নিয়ে প্রার্থনা করলে কিছু না কিছু ফল মিলবেই। এই বিশ্বাসই ধীরে ধীরে বড়মাকে জাগ্রত দেবী হিসাবে পরিচিত করে তোলে। বড়মার পূজার সঙ্গে জড়িত আছে এক বিশাল দান ও ভোগ ব্যবস্থা। হাজার হাজার কেজির ফল, মিষ্টি ও প্রসাদ পূজার সময় সংগ্রহ করা হয়। এই সবই পরে হাসপাতাল, অনাথাশ্রম ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করে দেওয়া হয়। এই কারণে বড়মা শুধু ধর্মীয় অনুষ্ঠান না, এটি একটি সামাজিক বিশ্বাসের প্রতীকও। আজ বড়মার জন্য কোষ্ঠী পাথরে স্থায়ী মন্দির নির্মাণ করা হচ্ছে, যাতে সারা বছর ভক্তেরা দর্শন করতে পারেন। কিন্তু নৈহাটির মানুষের কাছে বড়মার আসল শক্তি মন্দিরে নয়, শত বছরের বিশ্বাসে। একটি ছোট্ট কালী মূর্তি, একজন মানুষের প্রশ্ন, একটি স্বপ্ন আর লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস, এই সব মিলিয়েই জন্ম নিয়েছে নৈহাটির বড়মা। আপনার কি মনে হয়, বড়মা প্রকৃতই বড়, না মানুষ তাকে বড় করে তুলেছে? এই প্রশ্নের উত্তর আজও রহস্য থেকে গেছে। তাই কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই জয় বড়মা লিখে মাকে সম্মান অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আবার দেখা হবে পরের এক রহস্যময় ভিডিওতে।